আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সয়া চিলি রেসিপি। প্রথমেই কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে পরিমাণ মতো সয়াবিন দিয়ে দিলাম। তারপরে সয়াবিনগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে প্রথমে সয়াবিনগুলো দিয়ে তার মধ্যে নুন, সোয়া সস, চিলি সস, আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে বাটা, লেবুর রস, ভিনিগার, হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো একটু বেসন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সবকটা জিনিস ম্যারিনেশন করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর অন্যদিকে পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো বড় বড় করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটোকে একটু বড় বড় করে কেটে। আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দুটো চিড়ে নিয়েছি লঙ্কা। তারপরে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে একটা একটা করে সয়াবিনগুলো ছেড়ে পকোড়ার মতো ভেজে নিয়েছি। সবকটা পকোড়া ভাজা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। পকোড়াগুলো কিন্তু একটু বেশ লাল লাল করেই ভাজতে হবে। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি চিরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজগুলো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি সোয়া সস, চিলি সস দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে সসের পরিমাণটা নিজেরা বুঝেই দেবেন। আর তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলটা ফুটে যাওয়ার পরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটুখানি ময়দা নিয়ে আর সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর জলটা ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। তারপর আবারও গ্রেভিটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সয়াবিনের পকোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে গেলেই তৈরি আমাদের সয়া চিলি। পরোটা বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত। বাচ্চাদের পাতে পড়লেও এক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে এই সয়া চিলি। ধন্যবাদ।